আজকে রান্না করব হাঁসের মাংসের কষা। তার জন্য কেটে রেখেছি টমেটো, রসুন, পেঁয়াজ আর পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলোকে কেটে ধুয়ে রেখেছি। এখন কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ভাজবো। আলুগুলো লাল করে ভেজে নেব এবং ওই তেলেই জিরে আর তেজপাতা ফোড়নে দেব। এখন রসুনগুলোকে প্রথমে দিয়ে ভাজতে থাকবো। রসুনগুলো হালকা ভাজা হলে তাতে দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভাজার সময় আমি সামান্য লবণ দিয়ে ঢেকে ঢেকে ভাজবো, যাতে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসে। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দিয়ে আমি এই একই প্রসেসে ভাজবো, যাতে টমেটো, পেঁয়াজ, রসুন সবটাই সুন্দরভাবে সেদ্ধ হয়, ভাজা ভাজা হয়। এগুলো ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দেবো গুঁড়া মশলা, জিরে, ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আর সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে আর ১ চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে তেল ছাড়তে শুরু করলে হাঁসের মাংসগুলো দিয়ে দেব। হাঁসের মাংসগুলো দিয়ে এগুলোও সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে ঢেকে ঢেকে কষাবো। মাংসটা সুন্দরভাবে কষে আসলে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা একটু পরে দিচ্ছি, যাতে গন্ধটা ভালো থাকে। আদা বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু কষাবো। ঢেকে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। গরম পানিটা দিয়ে দিলে মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আবার ঢেকে ঢেকে রান্না করব। রান্না হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ আর ভেজে রাখা আলু। দিয়ে মাংসটাকে আরেকটু ফুটিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার হাঁসের মাংস। তেলও ছাড়তে শুরু করেছে, ভেতর থেকে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেল হাঁসের মাংসের ভুনা বা কষা।